9.5 কেজি গাঁজা আমাদের মুক্তির মোড়ে এজিআর ট্রাভেলসে আসে হাজির হয় এবং সাসপেক্ট আসামি সে পালাই যাওয়ার চেষ্টা করলে তাকে আমাদের অফিসার ফোর্স 9.5 কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে। আমাদের অফিসার ফোর্স যখন জিজ্ঞাসা করে যে আপনি কি নিচ্ছেন, তখন বলতেছে যে এর মধ্যে প্লাস্টিক আছে, বাট তার মধ্যে আছে হচ্ছে গাঁজা। তো কার্গো ভ্যানটা আসলে কোথাও আমাদের সান্তাহার থেকে তাদেরকে ফলো করে নিয়ে আসে নওগাঁ জেলার মুক্তির মোড়ে, এবং নামানোর পরে আমরা ওত পেতে থাকি যে কখন এটা পার্সেলটা তারা নিতে আসবে। এর মধ্যে আসামি আসে, সাসপেক্ট আসে, এবং সেটা যখন পার্সেলটা নিতে যায় তখন তাকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করি। তারা তো নির্বিঘ্নে ছিল, তারা তো বুঝতেও পারে না যে গাঁজা মানে এই পার্সেলটা আসবে। এই পার্সেলের মধ্যে ছিল হচ্ছে ডাইস তারা চালান দিয়েছে, চালান কপিতে তাদের ডাইস ছিল যে আর এবং যে পার্সেলটা নিতে আসে আমাদের অফিসার ফোর্স যখন জিজ্ঞাসা করে যে আপনি কি নিচ্ছেন, তখন বলতেছে যে এর মধ্যে প্লাস্টিক আছে, বাট তার মধ্যে আছে হচ্ছে গাঁজা। তখন আমরা যেহেতু আমরা শিওর ছিলাম এবং সেখানকার ম্যানেজার এবং অন্যান্য পার্শ্ববর্তী লোকজনকে ডেকে যখন সেই বস্তা ওপেন করা হয়, আমাদের পুলিশ সুপার মহোদয়কে যখন ইনফর্ম করা হয়, উনিও নিজেও এসেছিলেন, আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, এবং সবার সামনে ওপেন করা দেখা যায় যে সেখানে গাঁজা মানে 10টি প্যাকেটে অবস্থায় আছে। এই অবস্থায় আর কি তাদের কাছ থেকে রিকভারি করা হয়। ঠিক একই রূপে নওগাঁ সুলতানপুর এলাকায় একজন মাদক ব্যবসায়ী সে রাজশাহী থেকে ফেন্সিডিল নিয়ে আসছিল মোটরসাইকেলে করে, 50 বোতল ফেন্সিডিল। সেখানে আমাদের অফিসার ফোর্স তাকে ধাওয়া করে, মানে ইনফরমেশনের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করার পরে সে আবার চলে যাওয়ার চেষ্টা করলে আমাদের একটি মোটরসাইকেলও নষ্ট হয় এবং তার কাছ থেকে 50 বোতল ফেন্সিডিল রিকভারি হয়। এটা তো অবশ্যই চ্যালেঞ্জিং ব্যাপার, চ্যালেঞ্জিং মোকাবেলা করাই আমাদের দায়িত্ব ও কর্তব্য। দিক নির্দেশনা সবচেয়ে বড় প্রয়োজন। আমাদের পুলিশ সুপার মহোদয়ের এবং অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারে সক্ষম হচ্ছে আর কি। অফিসার ঢুকাবো না।